আমি আরাম কেদারায় বসে দুপানা চাইবে আমি আরাম কেদারায় বসে দুপানা চাইবে বরণ চাই। মদন দা, ও মদন দা, আমার চাটা কই? আরে এই যে বৈঠকখানা ঘরে রাখতে বললে যে, আমি খবরের কাগজে নিয়ে বসে পাতা উল্টাই রে। আমি খবরের কাগজে নিয়ে বসে মোবাইলের ঘন্টা শুনে মনে হয় ও বাবা, এ তো মৌসুমা। কে ফোন করেছে রে মদন? তোমার মৌসুমা। হ্যালো, হ্যাঁ বলো। ডাইপার পাল্টাচ্ছিলে নাকি বাবু? এই যা অসভ্য, আমি ছোট বাচ্চা নাকি যে ডাইপার পাল্টাবো? বাড়িতে আমাদের ব্যাপারটা কি জানিয়েছো? না মানে এখনো ঠিক বলে উঠতে পারিনি, তবে ঠিক করেছি আজকে বলেই ছাড়বো। কিন্তু কিন্তু কি? জানো তো মৌ, বাবা যার আগি বললেই না বাড়ি থেকে বের করে দেয়। তাহলে মাকে জানাও, মাকে দিয়ে জানাও। ওরে বাবা, মাও তো বাবার ভয়ে একদম জুজু। বুঝেছি বুঝেছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এবার দেখছি যা করার আমাকেই করতে হবে। এই কি করবে তুমি? সেটা আজ নিজের চোখেই দেখতে পাবে। মানে ঠিক বুঝলাম না। আমি আমার বাবাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাড়িতে আসছি। তোমাকে এবং তোমার মা বাবাকে সব সুন্দর করে বর্ণনা করে বুঝিয়ে দেবো। এই না না, তুমি ঠিক বুঝতে পারছো না। হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিল। গলে মালে পিরিত করো না, গলে মালে পিরিত করো না, পিরিতি কাটালে রাখা, পিরিতি কাটালে রাখা, লাগলে পরে চলে না। উঠ মোটা পটপট মনিবের সাথে মস্করা করছিস? আমি মোটা একদম। আচ্ছা আমার কি? বাবু, দাদা বাবু। চুপ 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 চুপ, কি করছিস তুই? কি করছিস? মত আদর তো তুই আবার আমাকে যাতা কথা বললে তো? হ্যাঁ দেখাচ্ছি মজা। মা, চুপ। বাবু, দাদা বাবু প্রেম করছে, ফুল ক্যাচাল বাজিয়েছে। কি হয়েছে রে মদন? কি হয়েছে? কোন সালামের বাড়িতে প্রেম করছে? এই যে মা। কি বললি? মদন ভীমরতি ধরেছে এই বুড়ো বয়সে মানুষে। তো ছাড়া মদনই তো বললো। কি মদন? ও তো ছাড়া মদন? দাও দাও দুগা দিয়েই দাও। কথা বলছি নাকি? আমি তো তোমাদের ছেলে মানে দাদা বাবুর কথা বলছি। তবে দাদা বাবু মানে তোমাদের ছেলে। না মা, মদন মিথ্যে কথা বলছে। মদন মিথ্যে বলছে মা। মৌসুমা ফোন করেছিল। মদন মিথ্যে কথা বলছে। কি? আমি মিথ্যে কথা বলছি না? দাঁড়াও, এই মৌসুমা যখন তার দল বলে নিয়ে বাড়িতে ঢুকবে তখনই বুঝতে পারবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। কেমন? সব একটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি একটু আসছি। এই এই বেদম, কোথায় যাচ্ছ? চুপ করে ফেলে দাঁড়াও। ছি 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 ছি, শেষ পর্যন্ত তোমাদের জন্য ওই গুন্ডাদের হাতে আমাদের অপমানিত হতে হবে? কোন বস্তির সঙ্গে সম্পর্ক করেছো?
না না বাবা, ও বস্তির মেয়ে হতে যাবে কেন? ভীষণ ভালো মেয়ে, সুন্দর, একজন স্কুল টিচার। আর তাছাড়া গুণটা কেন, ও তোর বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। ও, তার মানে মদন যা বলছে সেটাই সত্যি না? তুই প্রেম করেছিস? ওই, আমায় বলিসনি তো? তাকে দেখতে কেমন? দেখতে কেমন? এইসব প্রেম টেম আমি মানি না। এসব সম্পর্কের কোনো জায়গা আমার বাড়িতে হবে না। এক্ষুনি ওদের ফোন করে আসতে পারবেন করে দাও। বাবা, আমি আপনার একমাত্র সন্তান, আমি যথেষ্ট বড় হয়েছি, ভালো উপার্জনও করি। আর তাছাড়া আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করতে চাই বাবা। আর আমি মৌকে ছাড়া অন্য কোনো দিন কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। আমায় অনুমতি দিন বাবা, না হলে কিন্তু আমি আত্মহত্যা করবো। হ্যাঁ হ্যাঁ, তাই কর। তোর মতো কুলাঙ্গের ছেলে থাকাচ্ছে না থাকাই ভালো। আরে আরে, এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার সুগারটা তো আবার বেড়ে যাবে নাকি? এই মদন, যা তো এক গ্লাস উচ্ছের রস নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। চাটা তো ঠান্ডা হয়ে গেল। বাড়া, ওই উচ্চ টুচ্চ রোজ না রে, আমার বাড়ি একটা ফুলি ডলে দিল। ছি 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 ছি, কি অলক্ষণী কথা! আজ করোনার মহামারীর পর কত মানুষ কতভাবে নিজেরা বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর তোমরাই বাপ ছেলে কিনা বাবাই তো। সামান্য একটা কারণে আত্মহত্যা করতে চাইছো? ছি! কি বলছো গিন্নি? এটা সামান্য কারণ? তুমি জানো না আমাদের এই মুখার্জি বংশে কেউ কোনোদিন প্রেম টেম করে বিয়ে করেনি। প্রেম করবে কি করে, যা সব দেখতে। আর এখনকার দিনকাল বদলেছে। আমাদের দেশের সংবিধান তো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের জীবন সাথী নির্বাচন করার স্বাধীনতা দিয়েছে। কিন্তু তা বলে আর কোনো কিন্তু না। একেলে সেকেলে যাই বলো না গিন্নি, আমি আমার এই ছেলের কুষ্টি বিচার না করে বিয়ে দিচ্ছি না। তবে এই কুষ্টি বিচারে মিল থাকতেই হবে। তাছাড়াও আমার কিছু চাহিদা আছে, সেগুলো ওনাদের পূরণ করতে হবে, তবেই আমি এই বিয়েতে মত দেবো। কিরে, কেমন ম্যানেজ করলাম তোর বাবাকে বল? দারুণ মা, দারুণ। কিন্তু মা, বাবা বললেন কি সব চাহিদা আছে? আরে ছাড় তো সব কথা, এক্ষুনি কিন্তু ওনারা চলে আসবেন। আমি একটু ভেতরে যাই, গিয়ে একটু মিষ্টি মুখের ব্যবস্থা করতে হবে তো। ঠিক আছে মদন, মদন। যাক বাবা, ম্যাচটা কিছুটা হলো গ্রিপে এসেছে। এরপর বাদ বাকি আমারগুলো দেখে খেলতে পারলেই কেল্লা ফাতে। রিংটোন। হ্যালো, কে? হ্যালো স্যার, আপনি কি রাহুল মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? নমস্কার স্যার, আমি আপনার ব্যাংক থেকে বলছি। ও আচ্ছা, ব্যাংক থেকে বলুন, কি ব্যাপার? আসলে এই বছরটা আমাদের ব্যাংকের ডায়মন্ড জুবিলি সেলিব্রেট করছি, এবং সেহেতু আপনার মতন আমাদের ব্যাংকের যারা অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন আচ্ছা, তাদের মধ্যে একটি লটারি করা হয়েছে, এবং তার মধ্য থেকে আমরা 3 জন লাকি উইনার সিলেক্ট করেছি, আচ্ছা। যার মধ্যে আপনি একজন। আর তাই আপনি পাচ্ছেন আমাদের ব্যাংকের তরফ থেকে 50,000 টাকার চেক প্রাইজ মানি হিসাবে, এবং তার সাথে একটা ডিজিটাল কার্ড, যার মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট উভয়ের সুবিধা পাচ্ছেন, এবং তার সাথে আরও পাচ্ছেন 4 days 3 nights-এর একটি ট্যুর প্যাকেজ। উড়িয়ে বাবা, লক্ষ্মীকে ঘরে তুলতেই পারলাম না, তার আগেই লক্ষ্মী লাভ। উপরন্তু 4 days 3 night হানিমুন প্যাকেজ। উফ, আজ যে সকালে কার মুখ দেখে উঠেছিলাম গুরু। হ্যালো, থ্যাংক ইউ। তো এই সমস্ত অফারগুলো আমি কিভাবে পাবো? সঠিক প্রশ্ন করেছেন স্যার। এর জন্য বর্তমানে যে কার্ডটি আপনি ইউজ করছেন সেটি বন্ধ করতে হবে, আচ্ছা, এবং আমাদের তরফ থেকে ইস্যু করা নতুন কার্ডটি আপনি 3 দিনের মধ্যে বাই পোস্টে পেয়ে যাবেন। 3 দিনে ভাই পোস্ট? এবং তার জন্য এখন আপনার মোবাইলে একটি ওটিপি গেছে, নাম্বারটা প্লিজ আমাকে জানান। আচ্ছা,
না না, ওটিপি কেন শেয়ার করব? তার মানে দিস ইজ ফ্রড কল। ঠিক আছে, ভাগ্যিস সচেতন হয়ে গেছি। দাঁড়া, বেটাকে দেখাচ্ছি মজা। হ্যালো। হ্যাঁ স্যার, ওটিপিটা বলুন প্লিজ। আরে শুনুন না, বলছি কি আপনি বিয়ে করেছেন? না স্যার, কেন বলুন তো? তাহলে বিয়েটা করেই নিন। আর আপনার বিয়েতে আমার তরফ থেকে ওই 50,000 টাকা এবং ট্যুর প্যাকেজ গিফট হিসাবে রইল। রাখ শালা, রাখ। কত সব বেঈমান। শালা বলছিলে, শুনলাম বোধহয়। তা তুমি কি জানো না, মৌ আমার একমাত্র সন্তান। ওর কোনো দাদা বা ভাই নেই। তোমার ওই শালা বলার ইচ্ছাটা বোধহয় অপূর্ণই রয়ে যাবে। অবশ্য মৌয়ের একজন মামাতো দাদা ছিলেন, কিন্তু তিনি আমার বয়সে অনেক সিনিয়র। আপনি শালা বলে সম্বোধন করাটা দৃষ্টিকটু হতে পারে। না না, আমি আসলে ওই ফোনে, মানে থাক সব বাদ দিন। আপনারা বসুন, আমি মা বাবাকে ডাকি। মা, মা, বাবা, এদিকে একবার এসো। ঠিক আছে ঠিক আছে, সৌজন্যবোধ দেখে ভালোই লাগলো। নইলে এখনকার দিনের ছেলেমেয়েরা এসব ধার ধারেই না। না না, ঠিক আছে, আমাকে আর প্রণাম করতে হবে না। দেখি মুখখানা, বাবা বেশ সুন্দর দেখতে তো। বলেছি না, আমার ছেলে কিন্তু পছন্দ আছে। নমস্কার, আমি অগ্নিশ্বর মুখার্জি, রাহুলের বাবা। উনি রাহুলের মা অন্নপূর্ণা মুখার্জি। নমস্কার, আমি কৃষ্ণকান্ত দাস, ময়ের পিতা। আপনারা দাস? হ্যাঁ দাস। হ্যাঁ দাস, তবে মানুষ। আর আমার মনে হয় এই জাত পাত ধর্ম নিয়ে এই একবিংশ শতাব্দীতে যারা অসুবিধা প্রকাশ করেন, তারা বোধহয় এক ধরনের সামাজিক ক্রাইম করছেন। আরে থাক না ওসব কথা। বলছি দাদা, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমাদের কোনো অসুবিধাই হয়নি। এই তো বাড়ি থেকে বেরোলাম, একটা মৌ একটা উবে ডাকলো, একদম আপনাদের বাড়ির সামনে এসে ও, পৌঁছালাম। আপনারা তাহলে ভাড়া করা গাড়িতে এসেছেন? হ্যাঁ, আমাদের তো আর কোনো নিজস্ব গাড়ি নেই। এক সময় একটা স্কুটার ছিল, কিন্তু বয়সে আর চালাই না, তাই বিক্রি করে দিয়েছি। তা ভালোই করেছেন। জানেন তো, আমাদেরও একটা পুরনো অ্যাম্বাসাডার ছিল, আমরা ওটাকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা, আপনি কিনবেন বুঝি? কি বলেন যে আপনি? না না, কিনবো কেন? আপনারা নিশ্চয়ই আপনাদের ওই মেয়ের বিয়েতে জামাইকে যৌতুক হিসাবে ওটা দেবেন, ওতেই হয়ে যাবে। এই রে, বাবা যা বাউন্সার মেরেছে, উইকেট টিকলে হয়। আরে থাক না ওসব কথা। আগে বলেন ওনারা বসুন, একটু জল মিষ্টি খা, তারপর না হয় কথাবার্তা হবে। কই রে মদন, নিয়ে আয়। সেসব পরে, আর তার আগে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। প্রথমত, দুনিয়ার যতই মডার্ন হয়ে যাবে না কেন, আমি আমার একমাত্র ছেলের কুষ্টি বিচার না করে বিয়ে দিচ্ছি। না না, ঠিক আছে, আপনি নিশ্চয়ই সব ব্যবস্থা করে দেবো। আসলে আমার বাবা একজন সায়েন্সের টিচার, তাই আমরা এসব ঠিক বিশ্বাস করি না। তাই আমার কোনো পুষ্টি নেই। আর তাছাড়া আমরা বিশ্বাস করি মানুষের কর্মই মানুষের জীবনে সফলতা আনে, কোনো গণৎকারের গণনা নয়।
ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ গো। দ্বিতীয়ত, ওরা যখন নিজেদের পছন্দ মতো নিজেরাই বিয়ে করতে চাইছে, তখন আমার মতো ভদ্রলোকের কি বা বলার থাকতে পারে? তা ওই যেগুলো না দিলে নয়, তো সেই রকম আর কি। দেখুন, আমি ছাপোষা এক মধ্যবিত্ত বাঙালি, আমি শিক্ষকতা করি, আমার সাধ্য মতো আমি আমার মেয়েকে সাজিয়ে দেব। সে আর বলতে, আপনার একটা মাত্র মেয়ে, আর আমাদের ওই একটু মাত্রই সন্তান। বড় ঘরে সম্বন্ধ করছেন দাদা, দেখবেন বদনাম যেন না হয়। আহা গিন্নি, দাঁড়িয়ে গেল, ওনাকে বড় ওই লিস্টটা ধরিয়ে দাও না। উনি একটু চোখ বুলিয়ে দেখে নি। আমি লিস্টটা আনছি। লিস্ট? কিসের লিস্ট? না না, এমন কিছুই নয়। ওই বিয়েতে যেসব জিনিস অত্যন্ত প্রয়োজন হয়, সেই সকল কিছু কিছু জিনিসের ফর্দ আছে। এই নিন। বাহ, খুব সামান্য কটা জিনিস, যেমন সোনা 40 ভরি, সোনার ঘড়ি, সোনার আংটি, সোনার বোতাম, 25টি প্রণামী, 5টি বেনারসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, খাট। বাহ, কিছুই তো বাদ দেননি দেখছি। মা, এসব কি? আরে বাবা, এসব তো তোমাদেরই জন্য। আমাদের আর কি হবে বল? আমাদের তো অনেক রয়েছে। তা নগদের কথা তো লিখেননি। তুমি কি আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে অনীহা প্রকাশ করছো? না না, ঠিক আছে, আপনাদের যা দাবি আমি ধার দেনা করে হলেও সব মিটিয়ে দেব, কিন্তু পরিবর্তে আমার একটা সামান্য অনুরোধ আপনাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, বলুন না কি অনুরোধ আছে আপনার। এটা আমার হাউস ফিজিশিয়ানের একটা প্রেসক্রিপশন, এতে লেখা পরীক্ষাগুলো করিয়ে যদি রিপোর্টগুলো দয়া করে পাঠিয়ে দেন। কিসের পরীক্ষা এগুলো? আপনার ছেলের কিছুটা রক্তের পরীক্ষা, আমার মেয়েরও করতে দিয়েছি, ওই পুষ্টি বিচারের মতো রক্ত বিচার, বিশেষ করে ওই থ্যালাসেমিয়া ব্যাপারটা। তাহলে কি বলতে চাচ্ছেন আপনি? আমার ছেলের রক্তে দোষ আছে? আপনি জানেন কোন বংশের রক্ত আমাদের শরীরে বইছে? আহ বাবা, রাগ করছো কেন? ওনারা তো অন্যায় কিছু বলেননি। এসব কি বলছিস তুই? এটা অন্যায় নয়। না বাবা না, এটা অন্যায় নয়, বরং আমরা যেটা করছি সেটাই অন্যায়। আজকের দিনে দাঁড়িয়ে পণ দেওয়া ও পণ নেওয়া দুটোই আইনত নিন্দনীয় অপরাধ। আমি নিজে কন্যা শিশু হত্যা ও পণ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, বরং রক্ত পরীক্ষা ওটাই তো আজকের দিনে অত্যাধিক আবশ্যক। আচ্ছা মা, বাবা, তোমরা কি চাও না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও স্বাস্থ্যময় হোক? তোমরাই তো আমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছো, যাতে ভবিষ্যতে কোনটি সঠিক এবং কোনটি ভুল বা কোনটি অন্যায় তা আমরা বিচার করতে পারি। আমরা দুজনে চাইলেই পালিয়ে গিয়ে কিংবা কোর্ট ম্যারেজ করিতে পারতাম, কিন্তু আমরা তা চাইনি। আমরা চাই আপনাদের সাথে থাকতে, বৃদ্ধ বয়সে আপনাদের পাশে থাকতে, যাতে আপনি, মা এবং আমার বাবা কিংবা আপনাদের মতন কোনো মা বাবার জীবনের শেষ ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়। দেখো, আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছে না? না না ইন্দি, শুধু বড় নয়, একজন যোগ্য মানুষের মতো মানুষ হয়েছে। সত্যিই তো, আজ আমি কত বড় ভুলটা না করতে যাচ্ছিলাম। এই তো আমি আমার ছাত্র জীবনে কত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, আর সেই আমি কিনা
আপনি এত ভেঙে পড়বেন না। আজ আপনার এই পথ প্রদর্শনে রাহুল মানুষের মতো মানুষ হয়ে উঠেছে। বিআই মশাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আমার ব্যবহারে অত্যন্ত লজ্জিত। ওই রে মদন, এবার মিষ্টিটা নিয়ে আয়। এই আসতেছি। যারে শেষ ভালো তারে সব ভালো, যারে শেষ ভালো তারে সব ভালো, যারে শেষ ভালো তারে সব ভালো। ওই দিদিমণি, বৌদিমণি, এবার তুমি নিজের হাতে সবাইকে মিষ্টি মুখ করিয়ে দাও দেখিনি। আর কোনো কথা নয়, এবার খালি মিষ্টি মুখ। আমি সোনার টুকরো নিয়ে আমার। কি বিআই মশাই, এবার তাহলে বিয়ের তারিখটা ঠিক করে ফেলা যাক। অবশ্যই, শুভস্য শীঘ্রম। দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো বোনেরই পরিবার, তো আরো কিছু সদস্য আছে তো, তাদের একটু ডেকে নাও। কোথায় দুষ্টু, লেলোদা, চিলুদা, সবাই ভেতরে নববধূকে এসো। আশীর্বাদ করে যাও। আরে সবাই একটু আসেন। নতুন আমাদের দাদা বাবু আর বৌদিমণিরে একটু আশীর্বাদ করে যান। আসুন। ও চিলুদা, আপনি আসুন। আমি এসে গেছি, অনেক কষ্ট করে এসেছি। আজকে কি আনন্দের দিন, এই কুসংস্কার মুক্ত সমাজকে রাখার জন্য এত সুন্দর তোমরা। সবাইকে মিষ্টি মুখ করান, সবাইকে মিষ্টি মুখ করান, সবাইকে মিষ্টি মুখ করান। আজকে